বলেছিলাম বাবা, ও দয়াময়, যদি তুমি আমাকে পৃথিবীতে পাঠাও তবে দুটো নয়নও দিতে যেন ভুলে যেও না, যে নয়নে আমি তোমার বদন দর্শন করব। দয়াময়, যদি আমায় পাঠাও বদনে কথা বলার মতো শক্তি দিও, আমি যেন ভাবে গিয়ে কৃষ্ণ 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 বলতে পারি। দয়াময়, দয়াময়, যদি পৃথিবীতে পাঠাও দুটি কর্ণ দিতে যেন ভুলে যেও না, যেন শ্রবণ দিতে ভুলে যেও না। দয়াময়, আমি ভবে গিয়ে তোমার নাম শ্রবণ করব। ভগবান, আমি ভবে গিয়ে কৃষ্ণ বলে কাঁদবো। দয়াময়, যদি আমাকে পাঠাতেই হয় তবে দুটি হাত দিতে যেন ভুলে যেও না। দয়াময়, আমি দু হাত ভরে তোমার চরণে সেবা করব। এই হৃদয় দিতে যেন ভুলে যেও না, এই হৃদয়ে আমি তোমাকে গেঁথে রাখব। ভগবান বললেন, ও তোকে যদি সব দিয়ে পাঠিয়ে দিই তুই ভবে গিয়ে কৃষ্ণ বলে কাঁদবি, কৃষ্ণ নাম করবি? আমরা বলেছিলাম হ্যাঁ দয়াময়, তবে এই নরক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান কৃপা করে করুণা করে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিবে, আমাদের জন্ম দিল। কিন্তু বাবা, যখনই আমরা এই মায়ার সংসারে না মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেলাম, ভগবানকে ভুলে গেলাম, ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পারছি বাবা? সবাই আমার আমিত্বে নিয়ে পড়ে আছি, আমার অহংকারে পড়ে আছি। পিতৃ কন্যা সন্তান আমার, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার করে পড়ে আছে। কিন্তু কেউ কখনো ভেবে দেখেছে সবই তো তোমার, কিন্তু তুমি কার? কেউ কি ভেবে দেখেছেন বাবা? সবই আমার, কিন্তু আমি কার? কেউ ভাবে মায়ার সংসারে সে মায়ার জালে আবদ্ধ হয়ে গেছে। ভগবানের কাছে শুধু চেয়েই যায় যে দয়াময় আমাকে এটা দাও, দয়াময় আমাকে ওটা দাও। আমাদের চাওয়াগুলো দেখবেন বাবা, আমাদের চাওয়াগুলো কেমন না, কারো যদি ঘরে যদি একটা ছেলে থাকে, বলে দয়াময় আমার ছেলেটার একটা, যে লেখাপড়া করেছে, আমার ছেলেটার একটা ভালো চাকরি পাইয়ে দাও, সামনে বছরে যেন একটা ভালো চাকরি পেয়েছে। আমাদের চাওয়াগুলো দেখুন। ও দয়াময় আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার যেন পরের বছর সুপাত্র দেখে বিবাহ হয়। ও দয়াময় ওই যে আমার দুতলা বাড়িটা তা দেখছো, ওই যে দুতলা বাড়িটা, ওই দুতলা বাড়িটা যেন আমি পরের বছর 5 তলা। আমাদের চাওয়াগুলো দেখেছেন বাবা? আমরা বড় স্বার্থপর হয়ে গেলাম না? আমরা বড় নিষ্ঠুর হয়ে গেলাম না? শুধু ভগবানের কাছে চেয়েই যাচ্ছে। ভগবান আমাদের সবকিছু দিয়ে পরীক্ষা করছে বাবা। শাস্ত্রে বললেন দিয়ে ধন বুঝে মন হরে নিত কতক্ষণ, তাই না? ভগবান আমাদের পদে পদে পরীক্ষা করছে, সবকিছু দিয়েছে, সবকিছু দিয়ে ভক্তকে পরীক্ষা করছে যে আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে। কিন্তু বাবা মায়ার জ্বালা আবদ্ধ হয়ে তাকে আমরা ভুলে গেলাম। কত বড় পাপী জীবন, কত বড় নিষ্ঠুর, কত বড় পাপী দেখেছেন বাবা, কত বড় মূর্খ জীব আমরা। আপনারা আমাকে বলতে পারেন যে মা তুমি ছোট হয়ে ছোট মুখে বড় কথা বলছো কেন? আমরা মূর্খ কি করে হলাম? হ্যাঁ,
আমরা তো লেখাপড়া করেছি, আমরা তো লেখাপড়া জানি, তাহলে আমি মূর্খ হলাম কোথায়? তাই না বাবা? আপনারা বলতে পারেন যে মা তুমি ছোট মুখে এত বড় কথা বলছো কেন? সমাজে আমাদের এত বড় দাম, অনেক দাম, আমরা লেখাপড়া করি, চাকরি করি। আচ্ছা বাবা বলুন তো, আপনি স্কুলে লেখাপড়া করবেন, কলেজে লেখাপড়া করবেন, চাকরি পাবেন, সমাজে আপনার অনেক দাম থাকবে, কিন্তু তো ভক্ত হতে পারবেন না। ভক্ত হতে গেলে পথের কাঙাল হতে হবে, ভক্ত হতে গেলে পথের ভিখারি হতে হবে, ভক্ত হতে গেলে ঘর ছেড়ে বাইরে আসতে হবে। ভক্ত হওয়া অত সহজ নয় বাবা। অনেকে বলে আমি ভক্ত, আমি দিনে 4-5 বার মালা জপ করি, আমি ভক্ত, আমি দিনে 4-5 বার করে ভগবানকে সেবা দিই, আমি সবসময় মালা জপ করি, আমি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, এটা পড়ি ওটা পড়ি। ভক্ত হওয়া মুখের কথা বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। ভক্ত কে জানে? সেই তো ভক্ত হতে পেরেছে যার ভিতরে দীনতা রয়েছে, যার ভিতরে সহিষ্ণুতা আছে। শাস্ত্রে বললেন ত্রিনাদপি শুনে যেন তরুণী সহিষ্ণুতা আমার নিরমানদীর প্রেত্তনীয় সদা হয়। যার ভিতরে সহিষ্ণুতা আছে সেই তো ভক্ত হতে পেরেছে। ভক্ত হওয়ার মেন লক্ষণগুলো দেখুন। বললেন চারিবেদ সর দর্শন করিয়া যে জন সে তো গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায় লোচন বিহীন দর্পণন্ধে কিবা কাজে নি। তাই সবই বৃথা হবে তুমি যদি গৌরাঙ্গকে না ভজো। আহা, তোমার ভিতরে তৃণের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে। একটা লাউ গাছ চেনেন বাবা? লাউ গাছ চেনেন? লাউ গাছের কিন্তু আমরা ডগাটাও কেটে নিই, আবার ফলটাও ছিঁড়ে নিই না? আচ্ছা লাউ গাছটা কি পরের বার বলে যে আমি আর ফল দেব না, আমার ডাল পাকনা আমার ফল সব কেটে নিচ্ছে, আমি আর দেব না? তারপরে আবার নতুন ডগা বাইর হয়, আবার ফল ডাল করে। তেমনি আমাদের ভিতরে তৃণের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে, তবেই না ভক্ত হতে পেরেছে। ভক্ত হওয়া তো অত সহজ নয়, পণ্ডিত হওয়া তো অত সহজ নয়। মাতৃবত পরবারসু পরিত্র বসু তলবস্ত্র যপ পশ্চাতে সব পণ্ডিত। বাবা ভগবান রঘুনাথ দাসকে ডেকে ডেকে বললেন, রঘুনাথ ত্রিনাদপি শুনে যেন তরুণী সহিষ্ণুতা আমার নিরমানদীন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটি তুমি গলার মালা করে দেখবে, তুমি একদিন না একদিন তার কৃপা পাবেই পাবে, তার চরণ পাবেই পাবে। তাই গৌর হরি বল। তাহলে বাবা এই জগতে ভগবানকে ভালোবাসতে গেলে শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই। বললেন তন্ত্রে মন্ত্রে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ তু এক প্রেম ভক্তি। শুধু অন্তরে একটু প্রেম থাকতে হবে, অন্তরে একটু ভক্তি থাকতে হবে, তবেই তো গৌরকে পাওয়া যাবে। হাসতে বললেন ভেদ ভেদ সরদর্শন জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। লোচন
दर्पणे अंधे के बकाज दर्पणे अंधे की बकाज आह दर्पणे अंधे की बकाज दर्पणे अंधे की बकाज मानव जन আবারও বললেন ভেদ বিদ্যারুহু কিছুই নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভানে সেই সকলি জানে সেই সকলি জানে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে
তুমি শুধু একবার স্মরণ না বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাবিত্র নাই তত পাপ করে। একবার যদি কৃষ্ণ নাম নিতে পারি বাবা, আমাদের দেহের পাপ সবই প্রভু চুরি করে নেয়, সবই হরণ করে নেয়। বললেন, আয়াস গৌর হরি নদিয়ার মাঝে এসে হরি নাম বিলিয়ে দিচ্ছে, কৃষ্ণ নাম বিলিয়ে দিচ্ছে। কৃষ্ণ বলে কাঁদছে, হরি বলে কাঁদছে। আমরা সবাই জানি বাবা গৌর হরি নদিয়ার মাঝে এলেন, কিন্তু যখনই গৌর হরি নদিয়ার মাঝে এলেন, গৌর হরি মাকে কাঁদিয়ে, নববধূ কৃষ্ণ প্রিয়াকে কাঁদিয়ে চলে গেলেন সন্ন্যাস, তাই না? চলে গেলেন। বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, গৌর হরির মা কাঁদানো স্বভাব হয়েছে, শুধু এই যুগে নয়, যুগে যুগে মাকে কাঁদিয়েছে। কি বাবা, ত্রেতা যুগে যখন রাম বনবাসে গেলেন, তখনও কিন্তু মাকে কাঁদিয়ে চলে গেলেন। পদকবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওগো গৌর হরির তো মা কাঁদানো স্বভাব হয়েছে, মা কাঁদানো তো ভালো নয় বাবা। যখন গৌর হরি মাকে কাঁদিয়ে, নববধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে চলে গেলেন তার গুরুর কাছে। তার গুরুদেবের নাম কি ছিল বাবা জানেন? কি নাম ছিল? কেশব ভারতী। এখন যেই না কেশব ভারতীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, চরণ তলে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব কৃপা করে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষায় দীক্ষিত করো। কেশব ভারতী অবাক হয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে বলছে, নিমাই তুমি এত সকাল সকাল সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাও? আরে বাবা তোমার তো মাত্র বেশি বয়স নয় বাবা। গৌর হরি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র 24 বছর বয়স। এই 24 বছর বয়সে গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আরে বাবা তোমার তো বেশি বয়স নয়, মাত্র 24 বছর বয়স, এই বয়সে তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাও? 24 বছর বয়স মানে তো যুবক বাবা। বলছে এত সকাল সকাল তোমার বেলা ডুবে গেল? গৌর হরি তার গুরুদেবের কাছে প্রণাম জানিয়ে চরণ আশ্রয় করে বলছে, গুরুদেব যার হয় তার নয়, আর যার হয় না তার 90 পেরোলে হয়। তাই তো গুরুদেব আমি এসেছি সকাল সকাল তোমার কাছে। তুমি মনে করছো আমার নিজের স্বার্থে? না গো, আমার নিজের স্বার্থে নয়। দেখো এই কলিজীবে দশা যে মলিন হতেছে, এই কলির জীবকে তলানোর জন্য